বিধানসভায় সিআইডি সইজাল কাণ্ডের তদন্তে বিধানসভায় পৌঁছলেন সিআইডি আধিকারিকেরা। তারা তদন্ত করতে ইতিমধ্যেই বিধানসভায় পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। বিধানসভায় সইজাল কাণ্ডের তদন্তে সিআইডি আধিকারিকেরা পৌঁছেছেন। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? কারণ বিধানসভায় রয়েছেন সিআইডি আধিকারিকেরা। দেখো, সইজাল কাণ্ডে সিআইডি আধিকারিকদের দুজন তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন বিধানসভার যে সচিবালয় রয়েছে, সেই সচিবালয়ের যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 9 মে থেকে যে ঘটনা ঘটছে তারপরেই কিন্তু সিআইডি কর্তারা বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন। কখনো তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে তারা তদন্তের জন্য ডেকেছিলেন, কখনো তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন, একাধিকবার তাদের জেরা করেছিলেন। এবং দেখো, এই ঘটনার সূত্রপাত বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু, তিনি একটি মামলা করেছিলেন হেয়ার স্ট্রিট থানার, এবং সেই সই নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়। কারণ তৎকালীন তৃণমূল কংগ্রেসের 2 নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা কিন্তু বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে একটা অভিযোগ করেছিলেন যে সই করানো হয়েছে সেটা কিন্তু পরিষদীয় দলের সই নয়, অর্থাৎ বিরোধী দলনেতা নির্বাচনের জন্য সই নয়। তারপরেই কিন্তু বিধানসভার স্পিকার তিনি হেয়ার স্ট্রিট থানায় দ্বারস্থ হন এবং সেখানে তাদের তদন্ত করতে বলেন। এবং তারপরে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে এই সিআইডি কর্তারা কথা বলেন। কখনো উত্তর 24 পরগনা, কখনো দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়কদের সঙ্গে তারা কথা বলেছেন। সেই সইজাল কাণ্ডের তদন্ত বেশ কিছুটা গুটিয়ে এনেছে সিআইডি আধিকারিকরা, এবং শেষমেশ তারা এসেছেন বিধানসভার সচিবালয়ের কর্তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ বিধানসভায় যে চিঠি জমা পড়েছিল, যে নতুন চিঠি জমা পড়েছিল, সেই চিঠিতে কি কি ফাঁকফোকর রয়েছে সেগুলোই খোঁজার চেষ্টা করছেন। সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে সিআইডি দুজন কর্তা উপস্থিত হয়েছেন। তারা বিধানসভা সচিবালয়ের কর্তাদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে যে আসল চিঠিতে ছিল সেই চিঠির সঙ্গে যে জেরক্স ছবি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো তারা মিলিয়ে দেখছেন। এবং সেই সংশ্লিষ্ট বিধায়ক যাদের সই মিলছিল না তাদের সঙ্গেও কিন্তু একাধিকবার কথাবার্তা বলেছেন। এবং সচিবালয়ের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বিধানসভার যিনি স্পিকার আছেন রথীন্দ্র বসু, তিনিও কোনো মন্তব্য করেননি। সেই জায়গাতে সিআইডি কর্তারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। হয়তো কিছুক্ষণের পর তারা বেরোবেন এবং তারা বিস্তারিত ব্যাখ্যা করবেন। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। বিধানসভায় পৌঁছেছেন সিআইডি আধিকারিকেরা। এখনো পর্যন্ত তারা বিধানসভায় রয়েছেন এবং সইজাল কাণ্ডের তদন্ত করতে বিধানসভায় পৌঁছেছে সিআইডি। সইজাল কাণ্ডে তদন্তে বিধানসভায় সিআইডি